আজকে টুডে স্টোরি সেলেবারডাতে যে মানুষটির সঙ্গে আমরা আড্ডা দিতে বসেছি তিনি আমাদের টলিউডের অন্দরমহলে খুব বেশি দিন না হলেও দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল। কিন্তু তার আজকে টুডে স্টোরি সেলেবারডাতে আমরা আছি অভিনেত্রী সৃষ্টিপ্রিয়ার সঙ্গে। এই 3টে বছরে অনেক আপস অ্যান্ড ডাউন, অনেক কিছু তুমি লাইফে দেখেছো। এই যে জার্নিটা, এটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলো। সবাইকে বলবো প্রথমে কেমন আছো। জার্নিটা হচ্ছে ভীষণ স্ট্রাগল করেছি। মানে আমার বাড়ি যেহেতু মেমারিতে, তো মেমারি থেকে কলকাতা আসা যাওয়া ফার্স্টে প্রচন্ড কষ্ট হয়েছে। আমার মা ভীষণ সাপোর্টিভ, মা ভীষণ সাপোর্ট করেছিল, মা বাবা দুজনেই। তো এই আস্তে আস্তে অডিশন দিতে দিতে কাজ করছি। ফার্স্ট বাংলা মিডিয়াম, দেন লাভ বি আজকাল, দেন অমর সঙ্গে, এখন তো এই আমার হিরো করছি। জার্নি সবে স্টার্ট, দেখা যাক কেউ কি হয়। লাভ আজকাল এবং তারপরে তুই আমার হিরো। তো এই যে সিরিয়ালগুলোতে তুমি যাদের সঙ্গে কাজ করছিলে, এখনো করছো, তাদের কাছ থেকে অনেক কিছু নিশ্চয়ই তুমি শিখছো। তো এই শেখার মাধ্যমে তুমি কোন কোন জায়গাগুলোকে নিজে থেকে ওই সেলাই হয় না, সেলাই জিনিসটায় তুমি কতটা দক্ষ হতে পেরেছো? শিখছি আমি না, ওই জন্যই ফ্লোরে বেশি থাকি, মেকআপ রুমে অত থাকি না, যাতে আমি কাজগুলো শিখতে পারি। আর ডিরেক্টর, আমাদের যে তুই আমার হিরো ডিরেক্টর খুব সুইট আর ভীষণ ভালো করে আমাদেরকে বুঝিয়ে বলে দেয়। ইভেন আমার অপোজিটে যে সায়ন্তনদা আছে, ও ভীষণ কোঅপারেটিভ, তো আমাদের খুব হেল্প করে। আর ওই মানুষ কাজ করতে করতেই শেখে, বাড়িতে বসে থাকলে তো আর শিখতে পারবে না। তো তাছাড়াও সিনেমা দেখা, এখান থেকে কিছু শেখা, বাড়িতে মিররের সামনে কিছু প্র্যাকটিস করা, এগুলো থেকেই শিখছি। ভীষণভাবে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে আমাদের পুরো ইন্ডাস্ট্রিটা, এবং সেখানে সিলেকশন মেথডের মধ্যেও কিন্তু এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স সবসময় থাকে। এইটা তোমাকে কতটা আরো সবার কাছে পৌঁছতে সাহায্য করেছে, যদি কিছু বল। সোশ্যাল মিডিয়া থেকে যে অ্যাক্টিং এর জন্য কোনো সাহায্য পেয়েছি সেটা একদমই নয়। হচ্ছে এখন ভীষণ ইনফ্লুয়েন্সাররা কাজ করছে, সিনেমাতে সিরিয়ালে কাজ করছে, বাট সেটা আমার দিক থেকে একদমই নয়। আমি করি, আমার ভালো লাগে রিলস করতে, তাই আমি করি। আমি তো পাইনি সোশ্যাল মিডিয়া থেকে কোনো কাজ, বা ফলোয়ার্স আমাকে কোনো হেল্প করেনি। এটা আমি আমার নিজের ভালো লাগে তাই আমি করি। একজন হলেও এই সত্যটা স্বীকার করলো যে সোশ্যাল মিডিয়া সেরকম ভাবে হেল্প আসেনি, নিজের দক্ষতায় কিন্তু সে এগিয়ে এসছে। ইন্ডাস্ট্রিতে একটা ট্যাবু যেটা শোনা যায় যে যখন নতুন কেউ আসে তাদের অনেক উল্টো পাল্টা প্রপোজাল আসে, তাদের ইনডিসেন্ট অনেক কাজের জন্য জোর দেওয়া হয়, তারা যদি সেটা না করে তাহলে তাকে সুযোগ দেওয়া হয় না। এরকম কি কিছু তোমার জীবনে হয়েছে? বহুবার হয়েছে। ইভেন এখনো এরকম বলা হয় যে কাজের আগে আমার সাথে 10 বার দেখা করো, নাহলে সেই কাজটা পাবে না। আমি সেটাই বলি, দরকার নেই যে কাজের আগে আমাকে 10 বার দেখা করতে হবে। আমরা নর্মাল ক্যাফেও দেখা করতে পারি, বাট এখনকার মানুষ না ডিরেক্ট বলে দেয় কি যে আমরা কি পাবো তোমার থেকে, নাহলে আমরা কেন কাজটা দেবো। তো এটাই, ওর জন্যই আমি ধীরে ধীরে এগোচ্ছি, হয়তো এখনো বিশাল কিছু করে উঠতে পারিনি। দরকার নেই, কি বলতো, এইভাবে বেশি দিন কেউ কাজ করে টিকে থাকতে পারবে না, আমার এটাই মনে হয়। সত্যি ভয়ঙ্কর কথা বললো যে 10 বার দেখা করো, 10 বার দেখা করার পরে যদি তুমি মানো আমার প্রস্তাব, তাহলে তুমি কাজ করবে। সবাই কিন্তু এরকম সমান না। আমি অনেক মুভিও টুকটাক ছোটখাটো ক্যারেক্টারে হয়তো করেছি, বাট তার জন্য আমাকে বলা হয়নি যে তুমি দেখা করো, বা এরকম প্রপোজাল কম্প্রোমাইজ যেটা তুমি করো। বাট সব জায়গায় হয় না, বাট কিছু কিছু জায়গায় হয়, এখনো হয়। আর প্রত্যেকটা মানে ফ্রেশার মেয়েকে তো বলা হয়ই যে তুমি এটা করো, নাহলে পয়সা দাও। আমার মনে হয় এই দুটোকে স্কিপ করে তুমি নিজে চেষ্টা করো, অডিশন দাও, স্টুডিওয়ে যাও, কন্ট্যাক্টস বাড়াও, অবশ্যই তুমি কাজ পাবে। সত্যি ভয়ঙ্কর এই সিচুয়েশন। যারা এই মুহূর্তে আছে, নতুন যারা আসছে, তাদের কাছে সত্যি এটা অ্যালার্মিং। নিজে থেকে কষ্ট করে এগিয়ে যাওয়া এবং পরবর্তীতে এইভাবে ইনডিসেন্ট প্রপোজাল আসা, সেটাকে বাইপাস করে এগিয়ে যাওয়া, সত্যি এটা বড় চ্যালেঞ্জ। এবং সেক্ষেত্রে সৃষ্টিপ্রিয়া সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে চলছে। এখনের যে সিরিয়ালগুলো, যেগুলো মানে অবধিকাল খুব জোর হলে 100 এপিসোডের পরে ঝিমিয়ে পড়ছে, স্টোরিতে সেরকম দম থাকছে না, সিরিয়ালগুলোর এই যে অবস্থা বর্তমান, মানুষ বেশি দিন ধরে দেখছে না। আসলে এখন না প্রচুর সিরিয়াল আসছে, নতুন সিরিয়াল আসছে, তাই নতুন সিরিয়ালে যখন স্টার্টিং হয় তখন গল্পটা ভীষণ সুন্দর দেখা হয়। তারপর এই গল্পে ভূত চলে আসছে, মাস্ক ম্যান চলে আসছে, এইসব করেই মানুষ আর ধৈর্য লাগে না যে সিরিয়ালটা দেখি। বেশিরভাগ তো মা মাসিরাই সিরিয়াল দেখে, রান্না করতে করতে সিরিয়ালটা দেখে।
দেখে। তো আর তাছাড়া ওই ওয়েব সিরিজ চলে এসে তো এখনকার ছেলেমেয়েরাও সেভাবে সিরিয়ালটাও দেখে না। তো আমার মনে হয় এটাই, যে গল্পটা প্রথম থেকে যেমন স্টার্ট করা হচ্ছে শেষ অবধি যদি সেরকমই গল্পটা থাকে তাহলে অবশ্যই মানুষ দেখবে, কিন্তু ওই লাস্টে গিয়ে যে গল্প চেঞ্জ গুলো হয়ে যায়, বিভিন্ন রকম ট্র্যাক ঢুকতে থাকে, তো তার জন্যই মানুষ ওই ইন্টারেস্ট আর পায় না। হ্যাঁ, সত্যি কথা বলতে সেই রকম ভাবেই আজকে সিরিয়াল চলছে বলে আজকে সিরিয়ালের একটু যে মাত্রাটা সেটা অন্যদিকে এগিয়ে যাচ্ছে। 4টে বছরে ইন্ডাস্ট্রিতে অনেক মানুষের সঙ্গে তোমার দেখা হয়েছে, কথা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে সত্যিকারের ভালো বন্ধু কি পাওয়া যায়, আমার 1 নম্বর প্রশ্ন। সেকেন্ড হচ্ছে যে খুব একটা এমন দিন জীবনে এসছে যে দিনটাকে তুমি সত্যি আর কোনোদিন ফিরিয়ে আনতে চাও না এই 4টে বছরের মধ্যে? এরকম কোনো দিন ফিরে আনতে চাই না, এরকম সেভাবে হয়নি। কিছু কিছু জায়গায় কাজে গিয়ে আমার মনে হয়েছে যে এইগুলো আমি ডিজার্ভ করি না, যেগুলো আমার সাথে করা হয়েছে। একটা রাত্রেবেলা মানে নাইট শুট হয়েছে, প্যাক আপ 4টে 4:30 হয়েছে, সেখানে কিছু মানে নাম করা কিছু আর্টিস্ট, আমি তাদের নাম করব না, তাদের জন্য আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে অনেকগুলো লোকের সাথে মানে স্টুডিওর যে গাড়িতে আমাকে পাঠানো হয়েছে, যেগুলো আমার মনে হয় না কি যে আমি সেভাবে মানে আমি আসবো রাত্রেবেলা, একটা মেয়েকে এতগুলো ছেলের সাথে পাঠিয়ে দেওয়া উচিত নয়। সেগুলো কিছু কিছু জিনিস আমার খারাপ লেগেছে, যার জন্য আমি গোটা রাস্তা বাড়িতে আস্তে আস্তে আমি খুব কেঁদেছিলাম। তো আমি চাইবো কি যে কাজের দ্বারা প্রমাণ করতে যে এগুলো নেক্সট টাইম যেন আমার সাথে না হয়। ইভেন আমি বলেও ছিলাম প্রোডাকশনে যে এটা আমার সাথে কেন হয়েছে, তখন আমাকে তারা বলেছিল যে তোরা আমাকে বলবি তো, আমাকে ইপি বলেছিল যে তুই আমাকে কেন জানাসনি, মুখ বুঝে কেন সহ্য করছিস। তো আমার এটাই একটা সব থেকে বড় খারাপ জিনিস, আমি চুপ করে সবটা মেনে নিই, যেটা একদমই উচিত নয়। মুখের ওপর কথা বলতে জানা উচিত। আমি দেখছি আমাকে কেউ ইউজ করছে, তারপরেও আমি ইউজ হতে দিই। এত ভালো মানুষও দরকার নেই, এটা এখন বুঝতে পেরেছি। আর অবশ্যই ভালো ফ্রেন্ড পাওয়া যায়, আমারও অনেক ভালো ভালো ফ্রেন্ডশিপ আছে, বাট ওই মানে বেস্ট ফ্রেন্ড করে রাখাটা আমার মনে হয় না উচিত। কারণ সবাই মানে কলকাতার মানুষদের আমি বুঝেছি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না খুব একটা। কারণ আমি তো মকরশাল থেকে মানে আমি আমাদের ওখানের বন্ধুত্ব যেমন, আমার স্কুল লাইফের বন্ধুত্ব যেমন, এখানে সবাই না নিজের স্বার্থটাই বোঝে। স্বার্থ যতটুকু, ফ্রেন্ডশিপটাও ততটুকু, তারপরে আর না। আমার কলকাতা, আমার বাঙালি, আমার সমস্ত কিছু, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি, সবের মধ্যেই ভালোবাসা আছে এবং বাঙালি ভালোবাসতে জানে এবং সেই ভালোবাসার মধ্যে আমরা বেঁচে আছি। আর স্বার্থ নিয়ে যারা চলছে তাদের কাছে একটাই কথা, স্বার্থটা ভালোবাসার মাধ্যমেও কিন্তু প্রকাশ করা যায়। শুধু কলকাতার মানুষ বলে না, মানে কিছু কিছু মানুষের মেন্টালিটি যে এরকম যে তুমি আমায় দিচ্ছ আমি শুধু নিয়েই যাব, তোমাকে আমি উল্টে দেবো না, শুধু স্বার্থর জন্যই তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ। এটা আমার 4-5 বছরের ফ্রেন্ডশিপেও দেখেছি যে 5 বছরের ফ্রেন্ডশিপ থেকেও ইন্ডাস্ট্রি থেকে পরে গিয়ে ইনসাল্ট করেছে আমাকে, নিজের স্বার্থটুকু বুঝেছে। বাট আমি না এখনো বলছি তাদেরকে আমি কোনো জবাব দিইনি, সে একদিন হয়তো বুঝবে। আশা করি আজকে আপনাদের এপিসোডটা খুব ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই আমাদেরকে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন টুডে স্টোরি। নমস্কার।